আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আদমকে এমন একটি সম্মানিত মাসের মধ্যে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে কয়াত করি দরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করার তৌফিক দান করেছেন। এবং আপনাদেরকে যারা মাহফিলের বাইরে রয়েছেন এবং ভিতরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, তাদের শুকরিয়াতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বেখুদ বেশুমার দরুদ এবং সালাতুল সালামের নজরানা পেশ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ কায়নাতের নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাহিবুল কুরআন নবী নবী দু জাহান সরকার দু আলম নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিগণের মাধ্যমে আমরা ঈমান পেয়েছি এবং আজকের যার স্মরণে হযরত মুহসিন শাহ আরবি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে মিলাদ মাহফিল হতে যাচ্ছে, তার শুকরিয়া করি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার অনুকূলে অল্প কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগাহ করম থাকলে, আল্লাহর ওলিগণের নেগাহ করম থাকলে, আপনাদের সুদৃষ্টি থাকলে অল্প কিছু কথা সেখান থেকে আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, এমন এই মাহফিলে ওই ব্যক্তিরা উপস্থিত হতে পারে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন, এবং ওই ব্যক্তিরা এই মাহফিলের মধ্যে আসতে পারে যাদেরকে বাছাইকৃত করে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি বলে দিন আমার বান্দারা যেন আমার ফজল, আমার রহমত পেয়ে খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। কেমন খুশি উদযাপন? তারা দুনিয়ার মধ্যে যতটুকু সম্পদ অর্জন করেছে, মান সম্মান অর্জন করেছে, ওইগুলোর চেয়েও অতি উত্তম হচ্ছে আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে খুশি উদযাপন করা। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীকে পেয়েছে তারা ঈমান পেয়েছে, যারা নবীকে পেয়েছে তারা কোরআন পেয়েছে, যারা নবীকে পেয়েছে তারা হাদিস পেয়েছে, যারা কোরআন, যারা নবীকে পেয়েছে তারা মা বাবা যে একজন সম্মানের পাত্র, ওই মা বাবাকে পেয়েছে। সুবহানাল্লাহ। এর শুকরিয়ার্থে আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদযাপিত হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাই মা বাবা যে বড় নিয়ামত সন্তানের জন্য, সেটা বুঝার অপেক্ষা রাখে না। যখন মা সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের দেখভাল করতে থাকেন একমাত্র মা বাবা। সুবহানাল্লাহ। ওই মা বাবা নিজে না খেয়ে ওই সন্তান সন্ততিকে কামানোর চেষ্টা করেন, নিজে না পড়ে ওই সন্তানদেরকে গড়ে তোলার চেষ্টা করেন। ওটাগুলোর নাম হচ্ছে মা বাবা। নিজে সুন্দর না খেয়ে ওই সন্তানদেরকে খাওয়ায়ে বড় করেন, ওগুলোর নাম হচ্ছে মা বাবা। তাই ওই মা বাবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাঈলের এবং অসংখ্য আয়াতে কারিমার মধ্যে তাদের ব্যাপারে তাগিদ দিয়েছেন সন্তানদেরকে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা, আমি তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তারা আল্লাহ ব্যতীত আর কারো যেন ইবাদত না করে। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সাথে সাথে মা বাবার সাথে সৎ আচরণ করার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিদ দিয়েছি। সুবহানাল্লাহ। তাই মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরের স্থান হচ্ছে সম্মানের দিক দিয়ে মা বাবার স্থান। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকগুলো আদায় করতে হবে, তারপর মা বাবার হক, তারপর ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন্নাসি হুসনা। সবাই বলুন না সুবহানাল্লাহ। মা বাবার পর আত্মীয় স্বজন, নিকটতম আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ করা, এবং ওয়াল ইয়াতামা যারা ইতিম রয়েছে তাদের হকগুলো দিয়ে দেওয়া। ওয়াকুলু লিন্নাসি হুসনা, এবং মানুষের সাথে এবং অন্যান্য মানুষদের সাথে সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই প্রথমে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপরের হকদার হচ্ছে মা বাবা, তারপরে হচ্ছে আত্মীয় স্বজন, তারপরে ইতিম মিসকিন, তারপর অন্যান্য যে মানুষগুলো রয়েছে তাদের সাথে সৎ আচরণ করা, সুন্দর কথাবার্তা বলা। এটা কার নির্দেশ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কিন্তু আমরা এখন ভিন্ন পথে চলি। ওই পথটা হচ্ছে কেমন? আমরা ভিন্ন পথে চলি, মা বাবাকে বাদ দিয়ে মা বাবার সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সন্তানদেরকে তাকিদ দিয়েছেন মা বাবার সাথে সুন্দর আচরণ করো, যত সুন্দর ব্যবহার রয়েছে ওই মা বাবার সাথে করো, কিন্তু আমরা এটার বিপরীত হয়ে গিয়েছি, ঠিক না? আমরা এটার বিপরীত অন্যান্য মানুষদের সাথে যত সুন্দর ব্যবহার করা যায়, যত সুন্দর আচরণ করা যায়, আমরা মা বাবাকে বাদ দিয়ে আমাদের বন্ধু বান্ধব ওইগুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করো। যত সুন্দর আচরণ রয়েছে ওইগুলো মা বাবার জন্য বরাদ্দ রাখতে হবে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अर्श हक है मसनद रिफाअत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। একটু জিকির করি। হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইসমি রাব্বি ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা
أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার মা বাবা যখন বার্ধক্য অবস্থায় তোমার কাছে যখন এসে পৌঁছে যায় আহাদুহুমা আও কিলাহুমা একজন অথবা উভয়জন ফালা তাকুল লাহুমা তাদের সাথে এমন আচরণ করো না এমন আচরণ করো না তাদের মুখ দিয়ে যেন উফ শব্দ বের না হয় সুবহানাল্লাহ এটা কার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ সন্তানদের জন্য ওয়ালা তানহারহুমা তাদেরকে ধমক মেরে কথা বলো না কিন্তু সমাজের মধ্যে আমরা এগুলো শিক্ষা না দেওয়ার কারণে মা বাবাকে সন্তানগণ ধমক মেরে কথা বলে নাউযু বিল্লাহ ওয়া তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের সাথে যখন কথা বলবে নম্র হয়ে ভদ্র হয়ে তাদের সাথে সুন্দরভাবে কথা বলো সুবহানাল্লাহ এগুলো আমরা কার কারণে পেয়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পেয়েছি আজকে সেই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম নিগাহে ওয়ালি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम अल्लाह सुब्हानाहु वा ताआला অপর এক আয়াতের মধ্যে ঘোষণা করে দেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি إحسانا حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي إليك আমি মানুষদেরকে তাকিদ দিয়েছি আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি আল্লাহ সুবহানাহু আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তাদের সাথে তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য সুবহানাল্লাহ ওই মা জননী কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে এবং 2 মাস দুধ পান করিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আমার কৃতজ্ঞতার সাথে সাথে তোমরা ওই মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন তোমরা যখন ওই মা বাবা তোমাদেরকে নিপীড়ন করবে মারবে ধরবে আমি আল্লাহর সাথে শরীক করার জন্য কার সাথে শরীক করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করার জন্য যার ইলম যার জ্ঞান তোমার কাছে নাই তুমি ওই কথাগুলো মেনে নিবে না ওই মা বাবার কথা মেনে নিবে ওই মা বাবা যেই মা বাবা ইত্তাবি আমার দিকে হয়েছে আমার পথ অনুসরণ করেছে ওই মা বাবার কথাগুলো মেনে নেবে সুবহানাল্লাহ আলোচ্য আয়াতে কারিমাগুলোর বিশ্লেষণ করলে দেখা যায় যে মা বড় নিয়ামত ওই মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট করে প্রসব করেছেন ওই মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন সাথে সাথে ওই মা বাবার কথা মানা যাবে না যেই মা বাবা বলে তুমি তোমার নামাজ পড়ার প্রয়োজন নাই ইসলাম বিদ্বেষী যে মা বাবাগুলো রয়েছে ওই মা বাবার কথা কখনো মানা যাবে না ওই মা বাবার কথা মানা যাবে যে মা বাবা আমার দিকে তাওয়াজ্জু হয়েছে আমার ইত্তেবা করেছে ওই মা বাবাকে তোমরা মেনে নাও সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ
عليكم سلام يا حبيب الله عليك رب العرش जिसको जो मिला उनसे मिला बटती है कोनैनों में नियामत रसूलुल्लाह की सलातुम या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम अल्लाह सुब्हानाहु व तआला निर्देश दिएছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওই মা বাবার সাথে সৎ আচরণ করো যদিও বা তোমাকে নিপীড়ন করেছে তোমাকে মেরেছে তোমাকে ধরেছে তোমার উপর অত্যাচার করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই মা বাবার কারণ ওই মা বাবার সৎ আচরণটা তাদের প্রাপ্যগুলো তাদেরকে দিয়ে দাও সুবহানাল্লাহ শুধু মানা যাবে না মা বাবা যদি আল্লাহর সাথে শরীক করতে বলে ইসলাম বিরোধী কাজকর্ম করতে বললে ওই কথাগুলো মানা যাবে না আমি যদি ইসলামের উপর থাকি আমার মা বাবা যতই নিপীড়ন করুক না কেন যত জুলুম করুক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়াতে তাদের যে প্রাপ্যগুলো তোমার যে জনম দুঃখিনী মা বাবা তাদের সাথে বেয়াদবি করা যাবে না তাদের সাথে কি করা যাবে না বেয়াদবি করা যাবে না যদিও বা তোমাকে মারে যদিও বা তোমার উপর জুলুম করে যদিও বা তোমার উপর অত্যাচার করে ওই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না সৎ আচরণ করতে হবে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আহাব্বু আমাল আইয়ুল আ'মালি আহাব্বু ইলা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন কাজটা অতি উত্তম সুবহানাল্লাহ তখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসকালাস সালাতু লিওয়াক্তিহা ওয়াক্ত মতো নামাজ পড়াটা হচ্ছে আল্লাহর কাছে অতি পছন্দনীয় কাজ সুবহানাল্লাহ কি সময় ওয়াক্ত মতোই ফজরের সময় ফজর আসরের জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরিবের সময় মাগরিব নামাজ আদায় করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন সুবহানাল্লাহ তখন কুলতু সুম্মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন কাজগুলো বিররুল ওয়ালিদাইন মা বাবার সাথে সৎ আচরণ করা সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজের পর কোন কাজটা অতি উত্তম মা বাবার সাথে সদ্ব্যবহার করা মা বাবার হকগুলো আদায় করা এটাই হচ্ছে অতি উত্তম কাজ সুবহানাল্লাহ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি সুবহানাল্লাহ এবং সাখাতিল ওয়া রাব্বি ওয়া ফি সাখাতিল ওয়ালিদি মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি নিহিত রয়েছে নাউযুবিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মা বাবাকে রাজি করলে রাজি হয়ে যায় কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবাকে অসন্তুষ্টি করলে কে অসন্তুষ্টি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহতা আকদামিল উম্মাহ জান্নাহ মা বাবার কদমের নিচে হচ্ছে সন্তানদের জান্নাত সুবহানাল্লাহ একজন সাহাবী আরজ করলো ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি তখন রাসূল বলল তোমার কি মা আছে তখন বলল হ্যাঁ তুমি ওই মায়ের সেবা যত্ন করো তোমাকে যুদ্ধে যেতে হবে না ওই মায়ের কদমের নিচে তোমার জান্নাত নিহিত রয়েছে সুবহানাল্লাহ অপর এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রগিমা আনফুহু রগিমা আনফুহু রগিমা আনফুহু
ওই ব্যক্তির নাক ধুলোই মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলোই মলিন হোক। এইভাবে যখন বলল তখন সাহাবা ইকরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, কার নাক? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির কাছে বার্ধক্য অবস্থায় মা বাবাকে পেয়েছে, একজনকে পেয়েছে অথবা দুইজনকে পেয়েছে, আলাম ইয়াদখুলিল জান্নাহ, নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারে নাই, তার চেয়ে হতভাগা পৃথিবীর জমিনের মধ্যে আর নাই। নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা বাবার চেহারার দিকে তাকালে, মা বাবার দিকে তাকালে হজ্জে মাবরুরের সওয়াব অর্থাৎ কবুল হয়েছে এমন হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত আব্দুল্লাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি পাক জবানে ঘোষণা করে দেন, যেই নেক সন্তান মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের আমল নামার মধ্যে কবুল হয়েছে এমন হজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। কার দিকে তাকালে? মা বাবার দিকে তাকালে। কার দিকে তাকালে? মা বাবার চেহারার দিকে তাকালে। নেককার সন্তান হতে হবে। নেককার সন্তান ওই মা বাবাকে রহমতের নজরে তাকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে কবুল হয়েছে এমন হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তখন সাহাবা ইকরামরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি দৈনিক 100 বার যদি মা বাবার চেহারার দিকে তাকাই, তাহলে কি আমাদেরকে 100 হজের সওয়াব কি দান করবেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মহান, অতি দয়ালু। সুবহানাল্লাহ। তাই মা বাবার চেহারার দিকে নেক সন্তান যখন একবার নয় 1000 বার তাকাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের আমল নামার মধ্যে, ওই নেক সন্তান আমল নামার মধ্যে 1000 কবুল হয়েছে এমন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দাঁত তাকিতে দাঁতের মূল্য দিলি না মন তুই দিলি না। সবাই পড়ি, মা তাকিতে মায়ের মূল্য দিলি না মন দিলি না। বাপ তাকিতে বাপের মূল্য দিলি না মন দিলি না। মা বাবা তোর কত আপন বুঝলি না মন তুই বুঝলি না। বাপ তাকিতে বাপের মূল্য দিলি না মন তুই দিলি না। পাক কোরআনে আল্লাহ তাআলা দিলেন ঘোষণা, মা বাবাকে বড় কথা বলা যাবে না। পাক কোরআনে আল্লাহ তাআলা দিলেন ঘোষণা, মা বাবাকে বড় কথা বলা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান লক্ষ্য করলি না। দত্তকিতে দাতের মূল্য দিলি না মন তুই দিলি না। মা তাকিতে মায়ের মূল্য দিলি না মন দিলি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি পাক জবানে ঘোষণা করে দেন, বনি ইসরাইলের কথা। 3 জন যুবক, 3 জন মানুষ, 3 জন ব্যক্তি, তারা পথ চলতেছিল। ওই সময়ের মধ্যে বৃষ্টি এসে গেল। বৃষ্টি আসার সাথে সাথে তারা ওই 3 জন ব্যক্তি একটি গুহার মধ্যে ঢুকে গেল, আশ্রয় নিল।
ওই গুহার মধ্যে একটি পাথর পাহাড় থেকে গড়িয়ে পড়ে ওই গুহার মুখ কানা ডেকে দেওয়া হলো। যখন গুহার মুখ কানা ডেকে গেল, তারা ওখান থেকে বের হতে পারতেছে না। একে অপরকে বলতে লাগলো, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছো কি যে নেক আমলগুলো দ্বারা, যদি নিঃস্বার্থ নেক আমল রয়েছে, ওইগুলো দ্বারা যদি, ওইগুলো দিয়ে যদি আল্লাহর দরবারে উসিলা বানা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইগুলোর উসিলায় পাথর কানা সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওইখান থেকে একজন ব্যক্তি বলল, আমার কিছু মেষ ছিল, আমি ওই মেষ থেকে আমি দুধ দহন করে প্রথমে আমার মা বাবাকে দুধ পান করাতাম, তারপর আমার সন্তান দেখে আমি পান করাতাম, তখন আমরা পান করতাম। যখন একদিন এমন সময় হলো, আমার মেষ কানা নিয়ে আমি অনেক দূরে চলে গেলাম, ওইখানে আমি আসতে সন্ধ্যা হয়ে গেল, আমার মা বাবা ঘুমিয়ে গেল। ওই সময়ের মধ্যে আমি এসে দুধ প্রতিদিনের মতো দুধ দহন করলাম এবং আমার সন্তানগুলো কান্না করতেছে দুধ খাওয়ার জন্য। মা বাবার জন্য আমি ওই দুধ কানা হাতে নিয়ে দাঁড়িয়ে লইলাম। আমি চেয়েছি আমার মা বাবা আগে দুধ পান করবে, তারপর আমার সন্তানগণ পান করবে। সুবহানাল্লাহ। ওই দিনের নিঃস্বার্থগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে নেয়, ওইগুলোর উসিলায় আল্লাহর দরবারে যখন দোয়া করা হলো, সাথে সাথে ওই পাথর কানা সরে গিয়ে তারা সেই কান থেকে উদ্ধার হয়ে গেল। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাই মা বাবার খেদমত করলে বিপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মা বাবার সাথে বেয়াদবি করলেও গজব দেন, আযাব দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন আল্লাহর হযরত আলকামা নামক একজন যুবক সাহাবা ছিল, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার স্ত্রী আর যে জানালো, আপনার সাহাবা আলকামা মৃত্যুর শয্যায় রয়েছে, কিন্তু কালিমা পাঠ করতে পারে না। ওই সময়ের মধ্যে হযরত বেলাল, হযরত সালমান ফারসি, হযরত আম্মার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলকামার ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। দেখতে লাগলেন, তাকে বলা হলো তুমি কালিমা পাঠ করো, কিন্তু কালিমা পাঠ করতে পারে না। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই কথা কানা পৌঁছিয়ে দিলেন। তখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কি মা বাবা আছে? তখন বলল, তার একজন বৃদ্ধা মা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মায়ের কাছে আমার আরজি কানা পৌঁছিয়ে দাও। ওই মা যদি আমার কাছে আসতে পারে তাহলে আসবে, যদি আসতে না পারে আমি নবী ওই আলকামার মায়ের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। সাথে সাথে যখন খবর দেওয়া হলো, ওই আলকামার মাকে যখন এই কথা বলা হলো, আলকামার মা লাঠির উপর বার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন এবং নবী দুজা সরকার দু আলম বললেন, হে আলকামার মা, আলকামার আপনার ছেলের কি এমন আমলিয়ত রয়েছে আমাকে জানাও। তখন আলকামার মা বলল, আমার ছেলে প্রতিদিন রোজা রাখতো, আমার ছেলে নামাজ রোজা করত, আমার ছেলে অসংখ্য দান সদকা করত। তখন আলকামার মাকে প্রশ্ন করলো, আপনার ব্যাপারে সে কেমন আচরণ করত? তখন আলকামার মা বলল, আমার ছেলে আমার চেয়েও তার বউকে, তার বিবিকে প্রাধান্য দিত। তখন নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে আর বাকি রইল না, মা বাবার অসন্তুষ্টির কারণে আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সাথে সাথে আলকামার মাকে বলল, হে বেলাল তুমি লাকড়ি জোগাড় করো, আলকামাকে আমি জ্বালিয়ে দেব। তখন ওই মা কেঁদে কেঁদে বলল, আমার ছেলেকে জ্বালিয়ে দিও না, আমি সেটা সহ্য করতে পারবো না। তখন নবী দুজা বলল, তাহলে তুমি আপনার ছেলেকে ক্ষমা করে দাও। যদি আপনার ছেলেকে ক্ষমা করে দাও, তাহলে আপনার যদি ক্ষমা না করো, ওই কিয়ামতের ময়দানে অসংখ্য জাহান্নামের আযাবের শাস্তি ভোগ করতে হবে। যদি এই দুনিয়াতে তাকে যদি ক্ষমা করে দাও, তাহলে ওই আপনার সন্তান নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাথে সাথে আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী রেখে, আসমানের আল্লাহকে সাক্ষী রেখে আমি বললাম, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। এইদিকে মা ক্ষমা করতে দেরি, ওইদিকে বেলাল গিয়ে দেখতে লাগলো আলকামার মুখ দিয়ে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দুজাহা আলকামার জানাজা পড়ালেন এবং আনসার মুহাজিরদেরকে বললেন, যারা মা বাবাকে কষ্ট দিবে তাদের ফরজ ইবাদত, নফল ইবাদত কোনো কিছু কবুল হবে না। সদা সর্বদাই তোমরা মা বাবার সাথে সৎ আচরণ করবে। সুবহানাল্লাহ। এইগুলোর নাম হচ্ছে মা বাবা। যখন সন্তান মা বাবার কবরে গিয়ে যখন সূরাতুল ইয়াসিন পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মা বাবার কবরকে আল কবরু রাউদাতুম মির রিয়াদুল জান্নাহ বানায় দেন। সুবহানাল্লাহ। ওই মা বাবার কবরে যখন সন্তান সূরাতুল ইয়াসিন পড়ে, ওই মা বাবার কবরে পড়ার কারণে একটি হজের সওয়াব দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। একজন এক সাহাবী আসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় পাপী, আমি অনেক বড় পাপী, পাপ মুক্তি হওয়ার জন্য আমার তাওবা প্রয়োজন। তখন বলল, তোমার কি মা আছে? তোমার কি মা আছে? তখন বলল না। ওই ব্যক্তি বলল না। তখন তোমার কি খালা আছে? তখন বলল হ্যাঁ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার খালার সাথে, তোমার মায়ের বোনের সাথে সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। তাদের সাথে ভালো ব্যবহার করলে গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে কি পাওয়া যায়? গুনাহ থেকে মুক্তি পাওয়া যায়। আজকে এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন মাহফিল থেকে ঘোষণা করে দিতে চায়, যারা মা বাবার অবাধ্য হয়েছে তারাই জাহান্নামী। যারা মা বাবার অবাধ্য হয়েছে তাদের ওই লাইলাতুম মিন নিসফি শাবান, লাইলাতুল বরাতের রাতে তাদের দোয়া কবুল হবে না। যারা মা বাবাকে সন্তুষ্টি করেছে তারা নবীকে সন্তুষ্টি করেছে, যারা নবীকে সন্তুষ্ট করেছে তারা আল্লাহকে সন্তুষ্ট করেছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা বাবা যদি অজান্তে যদি বদদুয়া দে, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি জুরাইস নামক ওই ব্যক্তিটা সদা সর্বদাই ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। সুবহানাল্লাহ। নাম কি বললাম? জুরাইস একজন ব্যক্তি আবেদা, ওই ওলি একটা ইবাদতখানার মধ্যে ইবাদত করতেছিলেন। ওই সময়ের মধ্যে তার মাটাকে ডাক দিল। ওই ডাকের সাড়া না দেওয়ার কারণে মা বদদুয়া করলো, তোমার মৃত্যুর পূর্বে হলেও বেশ্যা মেয়ের সাথে তোর দেখা হোক। নাউজুবিল্লাহ। কার সাথে? বেশ্যা মেয়ের সাথে তোর দেখা হোক। মা দিকে অজান্তে বদদুয়া করেছে, ওইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কবুল করে নিয়েছেন। একদিন দেখা গেল একটি ভিক্ষে মেয়ে এসে তাকে কুপ্রস্তাব দিল, তখন তিনি তা নাকচ করে দিলেন। ওই মহিলাটা একজন রাখালারের সাথে তার নিজেকে সঁপে দিয়েছিল। একটি বাচ্চা সন্তান যখন হলো তখন সারা গ্রামের মধ্যে রটে দিল এই বাচ্চা হচ্ছে ওই জোরাইজের, যিনি যাকে তোমরা সম্মান করো। তখন ওই জোরাইজ, হযরত জোরাইজ যেখানে ইবাদত করতো ওই ইবাদতখানা ভেঙে গুড়ে চুরমার করে দিয়েছে। নাউজুবিল্লাহ। কার কথার কারণে? একজন বেশ্যা মেয়ের কথার কারণে। তখন জোরাইজ রহমতুল্লাহি আলাইহি তিনি 2 রাকাত নামাজ পড়ে ওই বাচ্চাকে বলল, তুমি কার সন্তান? সাথে সাথে ওই বাচ্চাটা ওই রাখালের নামখানা বলে দিল। সুবহানাল্লাহ। তাই আল্লাহর ওলিগণের ওই কারামতের কারণে তার সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার ইবাদতের কারণে আল্লাহকে এমনভাবে তিনি খুশি করেছেন, তার কারণে ওই মা যে বদদুয়া দিয়েছিল ওই বদদুয়া থেকে বেঁচে গিয়ে তিনি আরো সম্মানিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটি বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফ। এবং দেখা গেল যে যদি মা বাবা অজান্তে যদি বদদুয়া করে ফেলে, কিন্তু আমাদের মা বাবাগুলো সতর্কতা কেন? বর্তমান সময়ে মা বাবাগুলো সতর্কতা কেন? সন্তানের ব্যাপারে কথা বলতে খুব হুঁশিয়ার করে বলার প্রয়োজন। কেননা ওই বদদুয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করেন। যেমনি ভাবে জোরাইজের মা বদদুয়া করেছিল না জানতে, এইদিকে আল্লাহর ডাকে সাড়া দেওয়া, এইদিকে মায়ের ডাকে সাড়া দেওয়া, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই মা বাবা যদি অজান্তেও বদদুয়া করে ফেলে, ওই দোয়াটা কবুল করে নেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই মায়ের প্রতি সদা সর্বদাই সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ حبیب اللہ علیکم راو رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی صلاۃ یا رسول اللہ علیکم السلام یا حبیب اللہ طيب وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الظل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। তাদেরকে ভালোবাসার চাঁদরে তাদেরকে আগলে নাও এবং তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহকে রাজি করার সাথে সাথে কাকে রাজি করতে হবে? মাকে রাজি করতে হবে, বাবাকে রাজি করতে হবে। নাযরুল ওয়ালিদি ইবাদাতুন। পিতার দিকে তাকা হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। কার দিকে? পিতার দিকে, বাপের চেহারার দিকে তাকানো ইবাদত। যদি আপনি ওই সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, ওই সন্তানগুলো মা বাবার ইহতিরাম জানতে পারবে। সুবহানাল্লাহ। আজকের এই মিলাদুন নবী মাহফিল থেকে আমরা ওই শিক্ষা নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করার পর মা বাবার হক আদায় করতে হবে। মা বাবার হক আদায় করার পর ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। সবচেয়ে বড় গুনার কথা মা বাবাকে গালি দেওয়া। একজন অপরের মা বাবাকে গালি দিলে ওই ব্যক্তিও আপনার মা বাবাকে গালি দিবে। এর চেয়ে বড় গুনাহ আর কিছু হতে পারে না। তাই মায়ের অবাধ্য হওয়া,
পিতার অবাধ্য হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। তাই আপনাদের সমীপ আরজ থাকবে মা বাবার সাথে সদ্ব্যবহার সদা সর্বদাই। যদিও বা আপনাকে জুলুম নিপীড়ন আপনার সম্পত্তিগুলি মা কেড়ে নেয়, বাবাও কেড়ে নেয়, তা পাশ কেটে যেতে হবে। আল্লাহর হক আদায় করার পর মায়ের হক আদায় করতে হবে। আজকের এই যুব সমাজ থেকে, এই মাহফিল থেকে আমরা ওই শিক্ষা নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হক আদায় করার পর মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। সাথে সাথে আত্মীয় স্বজন এবং অন্যান্য মানুষের সাথে সুন্দর ব্যবহার। ওয়াকুলু লিন্নাসি হুসনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং বাদে সুন্দরভাবে আজিমুশান মাহফিল সম্পন্ন হবার তৌফিক দান। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।